একটা বাঘকে যদি খাঁচার মধ্যে আটকে রাখা হয় সে কি করবে? আমাদের মেষ রাশি অথবা মেষ লগ্নের ভাই বোনেরা, আপনাদের গত 3-4 মাস এই অবস্থায় ছিল। আপনারা একবার রাহুর সাথে একবার শনির সাথে মানে আটকা পড়ে আছেন। এবং স্বাধীনতার মর্মার্থ যদি কেউ বোঝে, এটা আপনারা বোঝেন। আপনাদেরকে কেউ তো ধরতে পারে না, কেউ আটকাতে পারে না, কারোর বাধা আপনারা মানেন না। সো ফাইনালি এই জুন মাসে সকল প্রকার বাধা বিপত্তি ছেড়ে আপনারা এখন পুরোপুরি স্বাধীন। আপনারা মেষ রাশিতে এসে পৌঁছেছেন, আপনার মূল গ্রহ মঙ্গল এবং ওভারঅল বৃহস্পতি তুঙ্গে গেছে, ভেরি গুড টাইম। কিন্তু 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 জীবনে সবসময় কি আসলে পুরোপুরি স্বাধীন হওয়া যায়? পুরোপুরি স্বাধীনতা কি? স্বাধীন হওয়ার পরেও কিছু কি পরাধীনতার টান পেছনে থাকবে? এই সব কিছু নিয়ে আপনাদের জন্য নতুন সূচনা, নতুন আশা আকাঙ্ক্ষা, ভালোবাসার মাস জুন মাস, জুন মাসের রাশিফল। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত কয়েক মাসে আপনার ফেসবুক এবং ইউটিউবে অলমোস্ট 2 কোটি বার আপনারা আমার বিভিন্ন ভিডিও দেখেছেন। প্রত্যেক মাসে অলমোস্ট 5 লাখ ভাই বোন আপনারা আমার চ্যানেলে আসেন ফেসবুক এবং ইউটিউবে এবং আমার ভিডিও দেখেন। আপনারা আপনারা আমার রেগুলার ভিউয়ার, কিন্তু এখন সাবস্ক্রাইব তো করছেন না। 5 লাখ মানুষ যদি আমার চ্যানেলে রেগুলার আসে, তাহলে তো আপনাদের সবার সাবস্ক্রাইব করা উচিত। তো এখন ভালোবাসা দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। যদি সাবস্ক্রাইব করেন আমার আরও ভালো লাগবে। তো এখন চলে আসি আমাদের জুন মাসের রাশিফল। জুন মাস আমাদের আশা আকাঙ্ক্ষার মাস। আমাদের আশা আকাঙ্ক্ষার গ্রহ বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে এই জুন মাসে। আমি সেটা নিয়ে ভিডিও বানিয়েছি, আপনারা সবাই দেখেছেন, যারা দেখেননি এখনো দেখতে পারেন। এবং এই মাসে অনেকগুলো গ্রহ কর্কট রাশিতে আসলে ঘুরপাক খাচ্ছে। কর্কট রাশি রাজকীয় রাশি, যারা কর্কট তারা তো জানেন, এবং অন্যান্য রাশি অথবা লগ্নের ভাই বোন যারা আছেন, এটা এক্সপেকটেশনের রাশি, কারোর জন্য কিছু করার রাশি এবং রিটার্নে কিছু পাওয়া। টাকা পয়সা না, জাস্ট ভালোবাসা, অ্যাপ্রিসিয়েশন। তো আমরা সবাই এই মাসে একটু অ্যাপ্রিসিয়েশন, একটু একটা ভালো দুটো ভালো কথা, একটা মানুষের হাসি, একটু পিঠ চাপড়ানো, এগুলো খুঁজতে যাব। এবং এগুলো না সবসময় পাওয়া যায় না, তো একটু বিপত্তিরও সম্ভাবনা আছে। তো চলো একটু তারামণ্ডল দেখে নিই, তারামণ্ডলে হচ্ছে এটা কি। এই মাসটা তো শুরুই হচ্ছে, আপনারা জানেন, তো সবাই পুরো বিশ্ব জেনে গেছে বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে। জুন মাসের 2 তারিখে বৃহস্পতি কর্কট রাশিতে ঢুকছে। দীর্ঘদিন মিথুন রাশিতে থাকার পরে এখন সে তুঙ্গে যাচ্ছে এবং এখানে সে অলমোস্ট 5 মাস থাকবে। এবং হ্যাঁ, আমাদের ভাগ্য বদলাবে। এবং বৃহস্পতির সাথে জুন মাসের 8 তারিখে আরও একটি শুভ গ্রহ শুক্র সে যোগ দিচ্ছে। হ্যাঁ, বৃহস্পতি শুক্রের কনজাংশন গত মাসও আমাদের ছিল মিথুন রাশিতে, সবসময় ভালো কাজ করে না, কিন্তু কর্কট রাশিতে অন্য রকমের রেজাল্টস দেবে। আমি এগুলো নিয়ে কথা বলবো। এরপরে আর কিছুদিন পরে আমাদের 15 তারিখে, 14-15 তারিখে সূর্য বা রবি, সে এতদিন সে বৃষ রাশিতে বসেছিল, সেখান থেকে বের হয়ে সে মিথুন রাশিতে আসছে। এগেইন মিথুন রাশিতে সূর্য ভালো কাজ করে, ইটস ভেরি গুড প্লেসমেন্ট ফর সান। আমাদের আসলে ওভারঅল কমিউনিকেশন অনেক শার্পেন্ড হয়, অনেক সম্ভাবনা তৈরি হয়। এরপর আস্তে আস্তে মাসের শেষের দিকে মঙ্গল, সে বর্তমানে তার নিজের রাশি মেষ রাশিতে বসে আসে, সেখান থেকে বের হয়ে সে জুন মাসের 21 তারিখে বৃষ রাশিতে ঢুকবে। এটা মঙ্গলের জন্য খুব একটা ভালো পজিশন না, সো টুকটাক কিছু সমস্যা তৈরি হতে পারে। অ্যান্ড ঠিক তার পরের দিন 22 তারিখে আমাদের বুদ্ধির গ্রহ বুধ, অতি চঞ্চল বুধ, সে এতদিন সে তার নিজের ঘর মিথুন রাশিতে বসেছিল, ওখান থেকে সে বের হয়ে সে নিজেও কর্কট রাশিতে বৃহস্পতি এবং শুক্রের সাথে যোগ দিচ্ছে, এবং একই সাথে 3টা গ্রহের দ্যুতি হচ্ছে আমাদের কর্কট রাশিতে। এবং ওই যেটা বলছিলাম, অ্যাপ্রিসিয়েশন, ভালোবাসা, আমরা সবাই ভালোবাসার কাঙাল হয়ে যেতে পারি। এবং এটা ছাড়া শনি সে মীন রাশিতে বসে আছে এবং 17 মেতে সে মীন রাশিতে রেবতী নক্ষত্রে প্রবেশ করেছে। এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, দেখতে পারেন। এবং আমাদের রাহু কেতু, তারা তো আকাশে কাল সর্প যোগ তৈরি করে বসে আছে। সো রাহু এখন কুম্ভ রাশিতে, কেতু সিংহ রাশিতে বসে কাল সর্প যোগ তৈরি করছে। ওভারঅল ভালো মাস, স্টেবল মাস, আশা আকাঙ্ক্ষার মাস, কিন্তু সবসময় আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না। সো ডিসঅ্যাপয়েন্টমেন্টের মাসও হতে পারে। এবং এই সব কিছু মিলিয়ে জুন মাস আসলে কেমন যাবে সেটা নিয়ে আপনাদের সবার জন্য আমার জুন মাসের রাশিফল। তো তার আগে ছোট্ট করে বলে নেই যে পরামর্শের জন্যে
অনেক ঘটনা ঘটছে, বৃহস্পতি তুঙ্গে চলে গেছে, সো নিজের লাইফকে রিয়ালাইন করার জন্য, বৃহস্পতি নিয়ে কথা বলার জন্য অথবা অন্য যে কোনো কিছু নিয়ে কথা বলার জন্য আপনারা তো এতদিন জেনেই গেছেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই মেসেজ করতে পারেন। আর নিচে তো দেখতেই পাচ্ছেন 7 জুন থেকে অ্যাস্ট্রোলজি কোর্স শুরু হচ্ছে, অল্প কিছু সিট বাকি আছে, আপনাদের মধ্যে অনেকে ভর্তি হয়ে গেছেন। সো যদি ভর্তি হতে চান, একদম বেসিক থেকে স্ট্রাকচার ওয়েতে শিখতে চান, শনিবার এবং রবিবার বাংলাদেশ সময় রাত 8:30, ভারত সময় রাত 8টা, 13 সপ্তাহের কোর্স, 25টা ক্লাস, এখনও সময় আছে। তাড়াতাড়ি আমাদেরকে মেসেজ করেন। আপনাদেরকে যাতে আমাকে ওয়েটিং লিস্টে রাখতে না হয়, আমার আগে এরকম বহুত হয়েছে যে ওয়েটিং লিস্টে রাখতে হয়েছে, পরে আপনারা রেগে যান। সো তাড়াতাড়ি মেসেজ করেন যাতে এই ব্যাচেই ঢুকতে পারেন। তো চলেন এখন দেখি 2026-এর আশা আকাঙ্ক্ষা জুন মাস কেমন যাবে। অ্যারিস পিপল, আমাদের মেষ রাশি অথবা মেষ লগ্নের ভাই বোনেরা কেমন আছেন? আমাদের কালপুরুষ, আমাদের রক্ষক, আমাদের প্রোটেক্টর, কোনোভাবে যাদেরকে আটকানো যায় না, কোনো বন্ধনে যাদেরকে বাঁধা যায় না, আপনারা বন্ধনের মধ্যে একটু আটকা আছেন এবং এটা গত 3 মাস অনেক প্রকট ছিল। দেখেন, মেষ রাশি অথবা মেষ লগ্নকে নিয়ে কথা বলতে হলে মঙ্গলকে নিয়ে কথা বলতে হবে। মঙ্গল আপনাদের মূল গ্রহ। মঙ্গল যতটা ভালো থাকবে, ভালো পজিশনে থাকবে, ভালো পারফর্ম করবে, আপনারা তত ভালো পারফর্ম করবে এবং আপনাদের লাইফ তত ভালো হবে। এবং গত 3-4 মাস মঙ্গল প্রথমে রাহুর সাথে ছিল, রাহুর সাথে মঙ্গল তার তত্ত্ব হারিয়ে ফেলে। মঙ্গল শর্টকাট খুঁজতে যায়। মঙ্গল পরিশ্রমী গ্রহ, সে একটা ব্রহ্মচারী গ্রহ, সে কোনো শর্টকাটে যায় না, কোনো ধান্দাবাজিতে যায় না, ঠিকমতো কাজ করে সলভ করতে চাবে, সে কারেজ দেখাবে, সাহস দেখাবে। তো রাহুর সাথে না, মানে বুঝেনি তো, সাহস দেখায় বাট পেছন দিয়ে, কারেজ দেখাবে কিন্তু হয়তো 2 নম্বর ওয়েতে। সো কিছু হয়তো রেজাল্টস এসছে, বা সেই রেজাল্টসগুলো রাখতে পারেননি। হয়তো একটা ব্যবসা করেছিলেন, সেই ব্যবসা থেকে আপনার 6 লাখ টাকা লাভ হয়ে গেছে, 6 কোটি টাকা লাভ হয়ে গেছে, তো টাকা আটকে আছে। হয়তো ব্যাংকে আপনার সুইফট করে সমস্যা হয়েছে, টাকা আসছে না, মানে কিছু একটা হয়ে গেছে, মানে রেজাল্টটা হাতে আসেনি। মঙ্গল রাহু এরকমই সমস্যা তৈরি করে। দেন ওই ওই ঝামেলা মাথায় নিয়ে আপনারা গত অলমোস্ট 1.5 মাস আপনারা শনির সাথে আটকা, 12তম ঘরে মূল গ্রহ শনির সাথে আপনারা আটকানো ছিলেন। তো ওইখানেও লাইক বাধা, শারীরিক কষ্ট, ফিজিক্যাল ইলনেস, কাজ হচ্ছে না, ধৈর্য ধরতে পারছেন না, অনেক ধরনের সমস্যা হয়েছে। ফাইনালি গত মে মাসে আপনারা আসলে মঙ্গল মেষ রাশিতে এসছে। ওভারঅল যে প্রপার ইম্প্যাক্টটা আপনারা মেষ রাশিতে মঙ্গল, এটা এই মাসে আসলে পাবেন। আপনারা ওই যে একটা ওভারঅল মাথার উপরে যেটা কালো ছায়া ছিল, সেখান থেকে আপনারা বের হবেন। এবং একই সাথে বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে তুঙ্গে চলে গেছে। সো ওভারঅল একটা একটা নতুন হোপ আসবে। এই যে আপনাদের কাজকর্মে একটু সমস্যা, কাজকর্মে বাধা, ক্যারিয়ারে বাধা, ওভারঅল একটা ডিপ্রেশন আপনার মধ্যে, যারা মেষ রাশি বিশেষ করে 7.5 শুরু হওয়ার পর থেকে ডিপ্রেসড এনার্জি, সো আপনারা একটা নতুন হোপ, একটা নতুন আশা পাবেন। আপনারা অনেক বেশি বাসায় থাকতে পারবেন, বাসায় থাকতে আপনাদেরকে ভালো লাগবে এখন। এবং বাসায় বসে আপনারা কাজকর্ম করা, নতুন করে কিছু শুরু করা, টুকটাক কিছু কাজকর্ম করা, এগুলোতে আপনারা মনোযোগ দিতে পারবেন। কারণ আসলে কাজকর্ম ওভারঅল বলতে গেলে আপনাদের খুব একটা ভালো অবস্থায় নেই। বিকজ শনি আপনাদের কাজকর্মের গ্রহ, সে আসলে সে দুর্বল অবস্থায় আছে। এবং এখন তো সে আরও আসলে রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করেছে না, শনি মানে এখন খুঁজছে, আপনি এখন কাজ খুঁজছেন কি করা যেতে পারে, কিন্তু কি যে আসলে খুঁজছেন আপনি আসলে বুঝতে পারছেন না। আচ্ছা বিদেশে যাব, আচ্ছা একটা কি নতুন ব্যবসা শুরু করব, সে সোশ্যাল মিডিয়া একটা পেজ করব, আচ্ছা আমি কি আবার একটা চাকরি খুঁজবো, আচ্ছা এই জবটা এখানে তো কোনো ইনক্রিমেন্ট পাচ্ছি না, তাহলে কি নতুন কোনো জবের দিকে যাবো, মানে মাথার মধ্যে কোনো ক্লিয়ার প্ল্যান আসলে আপনার নাই, শুধু একটা অস্বস্তি, একটা অস্থিরতা আপনার মধ্যে কাজ করছে। তো এই সময়ে বৃহস্পতি তুঙ্গে যাওয়ার পরে, বিশেষ করে জুন মাসের ফার্স্ট উইক থেকে মঙ্গল শক্তিশালী, বৃহস্পতি শক্তিশালী, সব মিলিয়ে আপনারা আচ্ছা এখন একটু আপনারা চিন্তা ভাবনা করা শুরু করবেন। এবং দেখেন, আপনাদেরকেই খুঁজতে হবে। কেউ এসে আপনাদেরকে বলে দেবে না যে কী কাজ করতে হবে, কোথায় যেতে হবে, এটা আপনাদেরকেই করতে হবে। নোবডি ইজ হিয়ার টু হেল্প ইউ আউট। বাট দিস ইজ এ গুড টাইম, দিস ইজ এ ভেরি গুড বিগিনিং। আপনি এখন খুঁজে পাবেন। ফার্স্ট্রেটেড হবে না যদি দেখেন না ওরকম কোনো সমাধান আসছে না, কিছু দূর সামনে আগাচ্ছে না, স্টাক হয়ে আছে, ডোন্ট গেট ফার্স্ট্রেটেড, সমাধান আসবে। এবার আপনাদের সম্পর্কের জন্য ভালো, রিলেশনশিপের জন্য খুবই ভালো। আপনাদের জন্য সম্পর্কের গ্রহ হচ্ছে শুক্র, এবং সে এই মাসে বৃহস্পতির সাথে যে কর্কট রাশিতে বসেছে। কর্কট রাশি আসলে সম্পর্কেরই রাশি, এটা ভালোবাসার রাশি। এবং এটা এইখানে সম্পর্কে যে হৃদয়ে আঘাত আঘাত লাগে। তো আপনাদের এরকম কিছু হতে পারে, কাউকে খুব ভালো লাগে, তার জন্য অনেক কিছু করছেন, তাকে হেল্প করছেন, তাকে জিমে ব্যায়াম শেখাচ্ছেন প্রতিদিন, অথবা প্রতিদিন তার জন্য একটা কফি কিনে নিয়ে আসেন।
লাইক অফিসে খুব ভালো লাগে আপনি তাকে হেল্প করছেন, আপনার জুনিয়র একজন জয়েন করছে, হেল্প করছেন তাকে। এখন আপনি আশা করেন যে সেও কিছু করবে আপনার জন্য, একটা আশা তো মানুষের থাকে। কর্কট রাশিতে শুক্র যখন চলে আসে না, একটা আশা তৈরি হয়, এ কিছু বলবে, কিছু করবে। সেই আশাগুলো না, মানে 95% কেসে আসলে আশাহতই হতে হয়। তো আপনাদেরকে প্রথমে আমি বলবো যে কাউকে যদি ভালো লাগে, আপনি আপনি রিটার্নে কিছু পাবেন। দেখেন, মেষ রাশি অথবা মেষ লগ্ন, আপনার রিটার্নে কিছু পাওয়ার জন্য লাইফ কাটান না, যা করার আপনারাই করেন, স্টিক টু দ্যাট। গিভ অ্যান্ড টেক সবসময় না রিলেশনশিপে হয় না, এটা গিভিং এর সময় দিতে হবে। কিছু হয়তো আসবে, আপনার বার্থ চার্ট আমাকে দেখতে হবে, বাট কিছু যদি নাও আসে, শুধু দেয়ার মধ্যেও আনন্দ আছে। এই মাসে আপনাদের টাকা পয়সার জন্য বেটার কাজ করা শুরু করবে আপনার 20 তারিখের পরে। এই মাসের প্রথম দিকে একটা কনফিউজ স্টেট, একটা শঙ্কা আপনাদের মধ্যে ভর করতে পারে, কোথায় হলো, কি হলো, টাকা কোথা থেকে আসবে, লাইক দিস টাইপ অফ একটা এনার্জি থাকতে পারে। বাট ওভারঅল আপনাদের মাসের 20 তারিখের পরে মঙ্গল যখন মেষ থেকে বেরিয়ে বৃষ রাশিতে যাবে, এটা খুব টাকা পয়সার জন্য ভালো প্লেসমেন্ট, তখন টাকা পয়সা আসার খুব ভালো সম্ভাবনা আছে। দেন একই সাথে তখন বুধের প্লেসমেন্টটা, বুধও চতুর্থ করে চলে গেছে, একই সাথে 4th হাউসে তিনটা গ্রহ, ওটাও আপনার আসলে লাইফে কমফর্টস আনা। মানে এখন দেখেন, আপনার লাইফে একটা ভালো কাপড় চোপড় আসবে, আপনি বাসায় ভালো খাবার দাবার কিনবেন, হয়তো গাড়ি বাড়িও কিনে ফেলতে পারেন, মানে ইন সাম কেসেস বার্থ চার্ট দেখতে হবে। তো এগুলো যখন হয়, তার মানে তো টাকা অবশ্যই আসবে। টাকা না আসলে আপনি লাক্সারি বা কমফোর্ট আইটেমস কীভাবে কিনবেন বলেন? আপনাকে বুঝতে হবে টাকা অবশ্যই আসবে। এবার সপ্তাহে স্বাস্থ্যের জন্য ভালো, কারণ দেখেন মঙ্গল শক্তিশালী, মঙ্গল যখনই শক্তিশালী থাকে, আপনারা তো সবসময় সুস্বাস্থ্যের অধিকারী, বাট কিছু কিছু কেসে যেহেতু ওই যে 12তম ঘরে শনি আছে, তো 12তম ঘরে শনি আসলে স্বাস্থ্য নিয়ে কিছু কর্ম দেয়। যদি মঙ্গল পীড়িত অবস্থায় থাকে, শনি মঙ্গলকে কোনোভাবে অ্যাফ্লিকশন দেয়, তখন আপনার আসলে শারীরিক কিছু সমস্যা হতে পারে। সো একদম ইম্পসিবল যে তা না, আমাকে আপনার বার্থ চার্ট দেখতে, বাট ওভারঅল ব্যায়াম করা, ডায়েটের খেয়াল রাখা, ওভারঅল ডিসিপ্লিনে থাকা, যেগুলো আপনারা খুব ভালো পারেন, আপনারা এখন এগুলো করতে পারবেন, ওভারঅল শরীরকে কন্ট্রোলে নেবেন। ওভারঅল আপনাদের সবার জন্যই পড়াশোনা করা তো এখন একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কেতু পঞ্চম ঘরে, তো কেতু আসলে পড়াশোনা থেকে দূরে সরিয়ে নেয়। তো এই মাসে যেহেতু বৃহস্পতি চতুর্থ ঘরে এসছে, মনে একটা শান্তি আসবে। তো ছাত্রছাত্রী ভাই বোন যারা আছে, পড়াশোনাতে মনোযোগ দিতে পারবেন, এবং আপনারা যারাই থাকেন না কেন, দিস ইজ এ গুড টাইম। আপনারা লাইক ইউ ক্যান স্টার্ট সামথিং, ইউ ক্যান স্টার্ট টু লার্ন সামথিং। আমার জ্যোতিষ কোর্সে ভর্তি হতে পারে 8 তারিখ থেকে, যদি শিখতেই চান, কোনো কিছু নতুন শেখা শুরু করতে চান। বাট এনিথিং, আপনারা যে কোনো কিছুতে আপনারা আসলে ভর্তি হয়ে নতুন কিছু শুরু করতে পারেন, বাসায় বসে অনলাইন লার্নিংয়ের জন্য খুব ভালো সময়। ওভারঅল দেখেন, চতুর্থ ঘরে বৃহস্পতি এসছে, সো এই মাসটা না, এই এনার্জিটাকে আপনাদেরকে রেসপেক্ট করতে পারতে হবে। কোনো উপায় বা রেমেডি যদি চিন্তা করেন না, বাসায় একটা ছোট লাইব্রেরি তৈরি করেন। এখন আমাদের মেষ রাশি অথবা লগ্নের ভাই বোনেরা, আপনারা ওভাবে আসলে বাসায় একটা লাইব্রেরি করবো, বসে বসে বই পড়বো, আপনারা পড়াশোনা করেন, বাট এভাবে ঠিক রুটিন ওয়াইজ করেন না। কিন্তু আপনাদের বাসার ঈশান কোণে, নর্থ ইস্ট কর্নার, একটা ছোট্ট লাইব্রেরি করেন, 8-10টা বই সুন্দর মতো সাজান, জায়গাটা পরিষ্কার করেন, একটা চেয়ার টেয়ার রাখেন, অথবা আপনি মাটিতে বসেন, লাইক ট্রাই টু স্পেন্ড সাম টাইম দেয়ার। আপনার চতুর্থ ঘরে বৃহস্পতি তুঙ্গে, এই এনার্জিটা আপনি যতটা এক্সপ্লোর করবেন, যতটা আপনার মধ্যে নেওয়ার চেষ্টা করবেন, তত ভালো রেজাল্টস পাবেন। এবং আপনারা কিছু দান ধর্ম করতে পারেন, বইয়ের দান। আপনি আপনার বাসার আশেপাশে আপনার মাকে বই গিফট করতে পারেন, আপনার বাসায় যদি কোনো ছোট বাচ্চা থাকে তাদেরকে গিফট করতে পারেন, নেইবারহুডে লাইক গিফট বুকস। এবং এখান থেকেও বৃহস্পতির এনার্জিটা একটা পজিটিভিটি দিবে আপনাদেরকে। ওভারঅল স্বাধীন হয়েছেন, শনির কারাগার, রাহুর কারাগার, এখান থেকে মুক্তি পেয়েছেন, কিন্তু পেছনে ওই শনির একটা তীক্ষ্ণ দৃষ্টি রয়ে গেছে। সো একটু হাতড়ে হাতড়ে স্বাধীন, মানে নতুন স্বাধীন হয়ে কই যাব, কি করব, এরকম একটা অন্ধকারে হাতড়ে বেড়ানো টাইপ সিচুয়েশন। কিন্তু সিচুয়েশনটা খারাপ না, এবং রাস্তা আপনি অবশ্যই খুঁজে পাবেন। বেস্ট অফ লাক। যদি 7ই জুন থেকে শুরু হয় অ্যাস্ট্রোলজি কোর্সে ভর্তি হতে চান, যদি আমার কাছ থেকে পরামর্শ নিতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।